একজন সুইং আউটপুট কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? একজন সুইং আউটপুট কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্যগুলো হলো: সঠিক সময়ে অফিসে আসতে হবে, হাজিরা নিশ্চিতকরণ করতে হবে এবং সঠিক সময়ে অফিস ত্যাগ করতে হবে। কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনীয় রিপোর্টসমূহ প্রস্তুত করতে হবে। প্রথমে সকল লেভেল চেক করতে হবে, যেমন মেইন লেভেল, গিয়ার লেভেল, লট লেভেল, কাটিং লেভেল, শেড লেভেল, সাইজ লেভেল, প্রাইস লেভেল ইত্যাদি। কোনো প্রকার লেভেল মিস্টেক, ড্যামেজ লেভেল, রিভার্স লেভেল বা আনরিডেবল লেভেল পাস করা যাবে না। প্রতি পিস গার্মেন্টস সাইজ অনুযায়ী ওয়েস্ট ব্যান্ড মেজারমেন্ট করতে হবে। কোনো প্রকার মাউথ হাই লো, লব মোটা চিকন, আঁকা বাঁকা স্টিচ পাস করা যাবে না। ফ্রন্ট পকেটের দুই পাশের শেপ একই রকম হবে, দুই পাশের ওপেনিং একই মাপের হতে হবে। ওয়েস্ট ব্যান্ডের লুপ সবগুলো সোজা থাকবে এবং পজিশন অনুযায়ী সঠিকভাবে লাগানো থাকবে। লুপ কোনো প্রকার ডিসপ্লেস ও স্ল্যান্টেড গ্রহণযোগ্য হবে না। সাইজ অনুযায়ী সঠিক জিপার লাগানো হয়েছে কিনা তা চেক করতে হবে। তৈরি পোশাকের মধ্যে কোনো প্রকার পাকারিং, শেয়ারিং ও লেগ টুইস্টিং আছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। আনইভেন বটম হেম, রোপিং বটম হেম এবং আনইভেন জয়েন্ট স্টিচ বটম হেম পাস করা যাবে না। বটম হেম এর মধ্যে সুইং অ্যালাউন্স ঠিক আছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। কোনো প্রকার ফেব্রিক ডিফেক্ট পাস করা যাবে না। ওয়েস্ট বেল্ট উইভিং, পাকারিং, শেয়ারিং এবং আঁকাবাঁকা শেপ পাস করা যাবে না। স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, জয়েন্ট স্টিচ পাস করা যাবে না। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসপিআই ঠিক আছে কিনা তা দেখতে হবে। সেলাই ঠিক আছে কিনা তা চেক করতে হবে। মেশিনে সঠিক নেডেল আছে কিনা তা চেক করতে হবে। শেডিং, পাকারিং, গ্যাদারিং এবং রোপিং আছে কিনা তা চেক করতে হবে। সুইং অ্যালাউন্স সঠিকভাবে দিয়ে গার্মেন্টস তৈরি হয়েছে কিনা তা চেক করতে হবে। ম্যাটেরিয়াল এবং টিমের মধ্যে গার্মেন্টসের কোনো প্রকার অমিল আছে কিনা তার সঠিকতা খুঁজে বের করা। প্রতি ঘন্টার অল্টার প্রতি ঘন্টায় সারিয়ে নিতে হবে। সুতা সহ কোনো গার্মেন্টস পাস করা যাবে না। সর্বপ্রকার স্পট মুক্ত গার্মেন্টস পাস করতে হবে। সকল প্রকার সেলাইয়ের টেনশন ফ্রি আছে কিনা তা চেক করতে হবে। সেলাইয়ের সুতা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কিনা তা দেখতে হবে। এসপিআই ভালোভাবে চেক করতে হবে। গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার ছোট অথবা বড় ত্রুটি এবং প্রসেস মিসিং আছে কিনা তা দেখতে হবে। প্রতি পিস গার্মেন্টস ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ খাড়া সোজা থাকবে, আঁকাবাঁকা ব্যাক রাইজ বা ফ্রন্ট রাইজ পাস করা যাবে না। ইঞ্চিমের ক্রস পয়েন্ট আপ ডাউন পাস করা যাবে না।
ওয়েস্ট ব্যান্ডের শেপ পুল ডাউন বা মাউন্টেইন পাস করা যাবে না। প্রতি পিস গার্মেন্টসে প্রত্যেকটি পার্টস সঠিক স্থানে আছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার ডিসপ্লেস প্রসেস আছে এমন পোশাক পাস করা যাবে না। কোনো প্রকার রিজেক্ট গার্মেন্টস পাস করা যাবে না। প্রতি পিস গার্মেন্টস স্টাইলিং সঠিক আছে কিনা তা ভালোভাবে দেখে পাস করতে হবে। স্টাইলিং মিস্টেক গার্মেন্টস কোনোভাবেই পাস করা যাবে না এবং স্টাইলিং মিস্টেক হলে সাথে সাথে বসকে জানাতে হবে। গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার নেডল মার্ক বা নেডল কাট আছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার লুজ থ্রেড বা আনকাট থ্রেড থাকলে তা ক্লিন করে পাস করতে হবে। প্রতি ঘন্টায় কত গার্মেন্টস চেক করা হয়েছে এবং কী কী সমস্যা পাওয়া গেছে তা সঠিকভাবে খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং সুপারভাইজার ও লাইনশিপের স্বাক্ষর নিতে হবে। রিপোর্টসমূহের সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। রিজেকশন ডাটায় স্বচ্ছতা রাখতে হবে। অপারেটরদের কারিগরি দক্ষতা শনাক্তকরণে সহযোগিতা করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ অনুযায়ী অন্যান্য কাজ করা।